আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সানজানা ইজ সাইনিং ইন নাও অ্যান্ড ওয়েলকাম টু সানজানা অ্যান্ড রবিনস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে দেখবেন আমরা সকালবেলা জাফলংয়ে কি করলাম এবং জাফলং থেকে কিভাবে রাতারগুলে গেলাম। তো আপনারা কিন্তু আমাদের এই সিলেটের পুরো সিরিজটাতে কিন্তু আপনারা একদম 3 দিনে কিভাবে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন তা কিন্তু আপনারা জেনে যাবেন। এখন বাজে সকাল 6:30 আর এখন হচ্ছে আমরা আছি সিলেটের একদম জাফলংয়ের 0 পয়েন্টে। তো এই ভিডিওটা আসলে অনেক আগেই বানানো হয়ে যেত, বাট আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে আমার। এই কারণে ভিডিওতে অনেক জায়গাতে ভয়েস হয়তো শোনা নাও যেতে পারে, অথবা অনেক উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলতে পারি। সেটার জন্য সবার কাছে আগেই আমি ক্ষমা প্রার্থী। তো এখন আমরা যেহেতু গতকালকে আমরা নিচ দিক দিয়ে গিয়েছিলাম 0 পয়েন্টে, তো এখন আমরা এই জন্য পাহাড় বেয়ে নিচের দিকে নামছি। জাফলংয়ে রাতের সৌন্দর্য এক ধরনের আর সকালবেলার সৌন্দর্য আরেক ধরনের। কালকে রাতের সৌন্দর্যটা আমরা উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড সকালবেলাও এই জায়গাটা একদম নিশ্চুপ, আশেপাশে মানুষ নেই বলতেই চলে। 0 পয়েন্টের ওই দিক থেকে যদি আপনারা নদী পার হন তাহলে কিন্তু আপনাদের খরচ প্রচুর হয়ে যাবে, সেক্ষেত্রে 700-800 টাকা করে চাচ্ছে। বাট আমরা এখন লোকালরা যেখান থেকে নদীটা পার হয় সেখানে আমরা এসেছি পার পার্সন 10 টাকা করে। এখানে আমরা এক সাইড থেকে আরেক সাইডে চলে যাব। এই নদীটা অনেক সুন্দর, একদম পানিটা পুরোপুরি স্বচ্ছ, নিচটা একদম ভালো মতো দেখা যায়। ক্যামেরাতে এটার সৌন্দর্য অবশ্যই বোঝা যাবে না, কিন্তু খালি চোখে অনেক সুন্দর। একটা কথা না বললেই নয়, সিলেটে অনেক স্ক্যাম হয়। লাইক আমরা 0 পয়েন্ট থেকে যখন নৌকা ভাড়া করব সকালবেলা, তখন হচ্ছে কি আমাদের কাছ থেকে 800 থেকে 1200 টাকা পর্যন্ত চেয়েছে, যে পুরা রাখাইন পল্লী থেকে শুরু করে সব কিছু নাকি তারা আমাদেরকে ঘোরাবে। বাট আপনারাই দেখবেন যে আমরা কত কম টাকার মধ্যে এই জায়গাটা পুরোপুরি ঘুরতে পারি, কারণ আমরা হচ্ছে গিয়ে ওইখানে লোকদেরকে জিজ্ঞাসা করছিলাম যে লোকালরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। সো ওইভাবে যদি আপনারা ঘোরেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা ঘুরতে পারবেন। সো আমরা নদী পার হয়ে কিন্তু অলরেডি খাসিয়াপল্লীতে চলে এসেছি। এইখানে আপনারা দুই সাইডে প্রচুর পান সুপারির বাগান দেখতে পারবেন। অ্যান্ড নৌকা আলাদের হিসাবে এগুলাও হচ্ছে গিয়ে ঘোরার একটা স্পট, ওরা এভাবে করে কাউন্ট করে নিয়েছে। তো এখন আমরা কিন্তু অটোতে উঠে গিয়েছি। অ্যান্ড অটো ভাড়া ছিল 350 টাকা, পুরো খাসিয়াপল্লী ঘোরানো থেকে শুরু করে এটা আমাদেরকে আবার জাফলংয়ের 0 পয়েন্টে কিন্তু আমাদেরকে ব্যাক করে দিবে। পথের দুই ধারে এরকম অনেক সুন্দর কালারফুল খাসিয়াদের বাসাগুলো দেখা যাচ্ছিল। অ্যান্ড আপনারা এখানে আসলে অবশ্যই এনজয় করবেন। সো এটাকেও আপনাদের ঘোরার সময় একটা পার্ট হিসেবে রাখবেন। খাসিয়াপল্লীতে কিন্তু আপনারা জমিদার বাড়িও পাবেন। সো আপনারা কিন্তু জমিদার বাড়িও ঘুরে দেখবেন। এখানে আমাদের বাড়িগুলো ভালো লেগেছে কারণ অনেক কালারফুল ছিল, আর ফার্স্ট ফ্লোরটা একদম ফাঁকা ছিল। ওইখানে মেবি জ্বালানি অথবা তাদের গবাদি পশুগুলোকে পালে। সেকেন্ড ফ্লোর থেকে ওরা হয়তো থাকা শুরু করে, অথবা ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইড থেকে পুরোটা খাসিয়া জমিদার বাড়ি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই যদি জাফলং আসেন তাহলে কিন্তু আপনাদের ঘোরার লিস্টে এই খাসিয়াপল্লীটাকে রাখতে পারবেন। এখান থেকে শুরু হয় দুই সাইডের পান সুপারির বাগান। তো উনি আমাদেরকে বলেছিল যে এখানে উনি চাইলেই গাড়ি রাখতে পারবে এবং আমরা ভিতরে যেয়ে কিন্তু পুরোটা ঘুরে আসতে পারবো। আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু অটোওয়ালা মামাকে বলে রাস্তার পাশে রেখে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এখন আমরা চলে এসেছি খাসিয়াপল্লী চা বাগানে। এই চা বাগানটা অনেক সুন্দর এবং অনেক বড়, সমতল ভূমিতে একদম সমান চা বাগানটা। আর এই ভিডিওটা করেছে রবিন, একদম চা বাগানের ভেতরে ঢুকে গিয়েছিল ও। পরে ওইখানকার লোকেরা যখন ওকে দেখে যে ও এত ভিতরে চলে গিয়েছে, পরে ওকে ডাক দেয়। তারপরে ওর পা চেক করে, দেন দেখে যে কোনো জোক-টোক ওর পায়ে লেগেছে কিনা। তো আপনারা কিন্তু চা বাগানে গেলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ চা বাগানে অনেক জোক থাকে এবং এতে ক্ষতি হতে পারে। তো এই চা বাগানটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর ওয়েদারটাও অনেক ভালো লেগেছে আমার কাছে।
মূলত খাসিয়াপল্লিতে এসে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যেরকম একসাথে সবাই মিলে বসে টিভি দেখতাম অথবা খেলাধুলা করতাম, ঠিক সেই রকম পরিবেশ এখনও এখানে আছে। আধুনিকতার ছোঁয়া অনেক কম এখানে, কিন্তু যে প্রকৃতির সাথে যে সৌন্দর্যতা অথবা নিজেদের মধ্যে যে বন্ডিংটা সেটা এখানে অনেক ভালো। আর এখানকার মানুষগুলোও অনেক ভালো, আমাদেরকে অনেক হেল্প করেছে তারা। এখন আমরা সকালে নাস্তা করতে চলে এসেছি, আর এখান থেকে আমরা 3টা পরোটা এবং 2টা সবজি নিয়েছি। 50 টাকা ছিল এবং টেস্টও আমার কাছে খুবই ভালো লেগেছে। মেইনলি এখানে খাসিয়ারা এবং এখানে আর্মিরা যারা থাকে তারা এখানে নাস্তা করে। পুরো খাসিয়াপল্লি ঘুরে এখন আমরা আবার ব্যাক করছি। এখান থেকেও আমাদের নদী পার হতে পার পারসন 10 টাকা করে লেগেছে। পানিটা জাস্ট দেখুন, এত স্বচ্ছ পানি। এটা বেশি একটা গভীরও না, কিন্তু এটা বর্ষাকালে অনেক গভীর থাকে। তখন আসলে পানিটা এত স্বচ্ছ হয়তো লাগে না, খুব সুন্দর লাগছে। সো এখন আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে আপনাদের হোটেল থেকে জাফলং বাজার পর্যন্ত যাবেন। আমাদের হোটেল থেকে মামার বাজার হোটেল থেকে জাফলং বাজার পর্যন্ত 30 টাকা ভাড়া। তো এই ভাইয়াটা আমাদেরকে জাফলং বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার পরে উনি নিজেই আর কি সিএনজি ঠিক করে দিচ্ছিল আমাদের জন্য রাতারগুলের উদ্দেশ্যে। কিন্তু এত ভাড়া শুনে উনি নিজে আমাদেরকে বলে উনাদের সাথে যাওয়ার দরকার নেই, এই ভাইয়ার পরিচিত যে আছে সে হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে যাবে। তো উনার জন্য আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। পরে আমরা জাফলং থেকে রাতারগুল যাই। দেন রাতারগুলে সারাদিন ঘোরাঘুরির পরে আমরা আবার রাতারগুল থেকে সিলেট শহরে আমাদের হোটেলে যাই। ওখান থেকে আবার 10 মিনিট একটু ওয়েট করে দেন আমরা আরেকটা জায়গাতে যাই। তো এই এত কিছু ঘোরাঘুরি করার পরেও উনি আমাদের কাছ থেকে চার্জ করেছে 1150 টাকা। তো আমরা আসলে ওই ভাইয়ার উপরে খুবই হ্যাপি ছিলাম যে আমাদেরকে এতটা হেল্প করার জন্য, আমাদেরকে আরেকটা সিএনজি ঠিক করে দেওয়ার জন্য। আসলে এরকম মানুষ এখন খুব কম পাওয়া যায়। এখন আমরা অলরেডি রাতারগুলে চলে এসেছি। এখানে সবাই অনেক সুন্দর করে গান করে। মাঝিরা বেসিক্যালি এখানে খুব সুন্দর গান গায়, অ্যান্ড গ্রুপ ধরে আসলেও আর কি ফ্রেন্ডরা মিলে খুব মজা টজা করছিল আর কি। একবার যদি আসো সখী জলবরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে। একবার যদি আসো সখী জলবরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে। শীতের সিলেট আর বর্ষার সিলেট পুরোপুরি আলাদা। তো রাতারগুলে আসলেই সেটা বোঝা যায়। রাতারগুলের পানি একদমই কম ছিল, তো গাছের এই যে শিকড়গুলো দেখা যাচ্ছিল। বর্ষাকালে নাকি একদম মাঝ বরাবর পর্যন্ত পানি থাকে গাছের, এবং বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়, সাপ দেখা যায়। তো আমরা শুধু বানরই দেখেছি, উপরে অনেকগুলো বানর গাছে ঝুলছিল। এখন যে জায়গাটাতে আছি, বর্ষাকালে নাকি এই জায়গাটাতে বেশ একটা আসা যায় না, কারণ এখানেও পানি থাকে। তো আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে এক্সপিরিয়েন্স করলাম। সো এই ছিল আমাদের আজকের ভ্লগ। তো আমাদের এই 3টা পার্টে আমরা পুরো সিলেটটাকে কভার করার পুরোপুরি চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওগুলো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।